আমরা এতক্ষণ আমাদের পরিক্রমার মুখ্য পরিচালক সতীর্থ শ্রীপাদ ভক্তিরক্ষক নারায়ণ মহারাজের শ্রীমুখ থেকে ভক্তি বিনোদ ঠাকুরের বর্ণিত শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে তার মাহাত্ম্য শ্রবণ করলাম। এটি সুবর্ণ সেন রাজা সত্যযুগে এখানে রাজত্ব করতেন। এখনো পর্যন্ত তার যে মর্মর প্রস্তরের খচিত যে প্রস্তর খণ্ড ওইখানে দেখতে পাবেন, ওই এখনো সেখানে পূজিত হচ্ছেন। কেন না, তিনি এমন বিষয়ী হয়ে পড়েছিলেন, শ্রী ভগবান দেখলেন যে এই রাজা যদি বিষয়ী হয়ে যায় নবদ্বীপের মুখে, তাহলে তো মহাপ্রভুর করুণা এর প্রতি বর্ষিত হবে না। এই চিন্তা করে শ্রী ভগবান দেবর্ষি নারদকে তার নিকট প্রেরণ করেছিলেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে, আর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর সেই শ্রবণ কীর্তনের দ্বারা হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাগ্রে রুচি উপজয়, রুচি ভক্তি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে বাড়ে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। আর সেই প্রীতির যে অঙ্কুর বেড়েছে কি করে বুঝবেন? আমাদের রূপগোস্বামীপাদ বলেছেন, খান্তিরবর্থকালোত্তম বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, আসক্তি তদ্গুণাখ্যানে প্রীতি তদ্বসতি স্থলে ইত্যাদি অনুভাবাৎ সূর্যার ভাবাঙ্কুরোজনে। কৃষ্ণ প্রেমের বীজ যে অঙ্কুরিত হয়েছে তার লক্ষণ কি করে বোঝা যাবে? ক্ষণকাল যেন আমাদের ভগবত চিন্তন থেকে ব্যর্থ না যায়। কালকে উপবাস করেছি, আজকে খেয়ে সময়টা কাটিয়ে দিই, সাধুরা তার বকবক করছে, বকবক করুক, এতে আমাদের ক্ষতি হবে। বিরক্তির মানশূন্যতা, কোনো মানের প্রতি কারো অনুরাগ থাকবে না। আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, দৃঢ় আশা নিয়ে ভগবানের নাম গান যেখানে হবে সেইখানে রুচির সহিত নিষ্ঠার সহিত শ্রবণ করতে হবে। আর আসক্তি তদ্গুণাখ্যানে, সেইখানে আসক্তি থাকবে আর প্রীতি থাকবে তদ্বসতি স্থলে। ভগবানের যে স্থান আবির্ভাব ধাম, সেই ধাম নবদ্বীপ বলুন, পুরী ধাম বলুন, বৃন্দাবন ধাম বলুন, অযোধ্যা ধাম বলুন, সেই সমস্ত স্থানেতে অনুরাগ থাকবে। যে যেখানেই থাকুন না কেন তিনি মনে করবেন যে আমি অপ্রাকৃত গোলক বৃন্দাবন বিহারী লাল রাধা গোবিন্দের পাদ পদ্ম সিধাম বৃন্দাবনে অবস্থান করছি। কেন? যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। গোলকে তো যাওয়ার পন্থা আছে, কিন্তু সেই পন্থাটা যেখানে যে যেখানে আছেন সেখানে থেকে যদি ভজন করেন, তাহলে তার গৃহটাই ভগবত মন্দির রূপী গোলক বৃন্দাবন ধামেতে পরিণত হয়ে যায়। সুতরাং আজকের এই সাধু সঙ্গ, সাধু সঙ্গের যে কি মহিমা সেইটি
এই সমুদ্র সেন রাজাকে উপলক্ষ করে ভগবান আমাদের শিক্ষা দান করবার জন্য তার প্রিয় সেবক দেবর্ষি, তিনি দেবতা আবার ঋষি, এই জন্য দেবযুক্ত ঋষি দেবর্ষি সেই নারদ গোস্বামীকে প্রেরণ করেছিলেন। আর নারদ গোস্বামীর উপদেশ প্রাপ্ত হয়ে তিনি সমস্ত বিষয়ের ছেড়ে ভগবানের চরণেতে তার বৈরাগ্য হয়েছিল। অল্প ভাগ্যেতে ভগবান দাস নাহি করেন ভগবান। এই জন্য বললাম যে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। কোন ভাগ্যে যদি সাধু সঙ্গের সুযোগ হয়, সাধু সঙ্গের ফলটা কি? যেমন মাদক সেবীর সঙ্গ করলে মাদকের প্রতি আসক্তি বাড়ে, চেন স্মোকারের সঙ্গ করলে ধূমপানের আসক্তি বাড়ে, যারা গান বাজনা করে তাদের অনুরাগ সঙ্গ করলে গান বাজনার প্রতি অনুরাগ বাড়ে, যারা লম্পট্য বৃত্তি করে তাদের সঙ্গ করলে লম্পট্য বৃত্তি বাড়ে, আর যারা শ্রী ভগবান লীলা পুরুষোত্তম ভগবান গোবিন্দের সঙ্গ করেন তার অভিন্ন প্রকাশ, তার শুদ্ধ ভক্তগণ যখন হরিনাম সংকীর্তন করেন সেই নাম শ্রবণ করলে আমাদের কর্ণরন্ধ্র দিয়ে ভগবান হৃদয়ে প্রবেশ করে অনন্ত জীবনের দুর্বাসনাকে ধুয়ে মুছে নির্মল করে শ্রী রাধা গোবিন্দের বসবার উপযুক্ত স্থান করে দিবেন। তখন সেই হৃদয়টা হবে বৃন্দাবন। মহাপ্রভু বলেছেন, আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাই তোমার পদোদয় করা হয় যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অতএব হৃদয়কে বৃন্দাবন পরিণত করার একমাত্র পন্থা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সাধু সঙ্গের সুযোগ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের মাধ্যমে নিজেদের দেহ শক্তির বলে, অর্থ বলে আর সম্পদের বলে বলিয়ান হয়ে যতই নিজেকে বৃহৎ বলে মনে করি না কেন, অন্তিমে আমাদের নরকের পাতাল তলে তলিয়ে যেতে হবে। কিন্তু এই যে 84 লক্ষ যদি পরিভ্রমণ করে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আচার্য শঙ্কর বলেছেন, স্খনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। 84 লক্ষ জন্ম পরিভ্রমণ হয়েছে, তারপরে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। কিন্তু এই মনুষ্য জীবনের সার্থকতা 84 লক্ষ জীবনের সার্থকতা নয়। যদি ক্ষণকাল যদি আমরা সাধুর সঙ্গ লাভ করতে পারি, সেই সাধু সঙ্গ লাভের ফল ব্রহ্মাণ্ডের বন্ধনকে ছিন্ন করে, প্রকৃতির বন্ধনকে ছিন্ন করে বিরজার পরপারে সেই গোলক বৃন্দাবনে গিয়ে অনন্তকালের জন্য নিত্য সেবায় আমরা নিয়োজিত হতে পারবো। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। অর্থাৎ জন্ম মরণ মালার যে চক্র, সে চক্র থেকে আমাদের চিরনিস্তার হয়ে যাবে। সেই জন্য শ্রী ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে তিনি বললেন, দেখো মামুপেত্য তুকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যদি কেউ আমাকে লাভ করতে পারে আর তাকে গর্ভবাস রূপ মহা দুঃখ আর তার মধ্যে প্রবেশ করতে হবে না, সে আমার নিত্যকাল আমার নিত্য সেবায় নিয়োজিত হয়ে পরমানন্দে তার দিব্য জীবন লাভ করতে পারবে। আমরা সকলে সেই অমৃত সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, আমরা সকলে সেই অমৃতের সন্তান।
সেই অমৃতত্ব ভুলে যাওয়ার জন্য আমরা মনে করছি যে আমরা অমুক ব্যক্তির সন্তান, অমুক ব্যক্তি আমার পিতা। তাই আমাদের পদকর্তা বললেন কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভ্রাতা সহোদরা, চারি প্রহরণ সম্বন্ধ কা কৈশ্য পরিবেদনা। ঠাকুর ভক্তি বিনোদ বললেন, কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। আবার বললেন যে দেখো এই মর্ত্য জগতে এসে যত সমুদ্র সেন রাজার মতো এইরকম বিরাট রাজপ্রাসাদ নির্মাণ করুন না কেন, এই জগৎ তোমাকে ছেড়ে একদিন চলে যেতে হবে। কেন না এই জগৎটা হচ্ছে মর্ত্য জগৎ। আমরা যারা এসেছি এখানে সকলে মরবার জন্যই এসেছি, বাঁচার জন্য আসি নাই। কিন্তু মরবার সময় কি নিয়ে যাবেন সঙ্গে করে? প্রভিডেন্ট ফান্ডের টাকা, ব্যাংক ব্যালেন্সের টাকা, না এই সমস্ত গৃহ সম্পদ, সোনা দানা মণি মাণিক্য যা রেখেছেন, এর এক কপর্দক সঙ্গে নিয়ে যেতে পারবেন না। সব এই জগতে ছেড়ে যেতে হবে। এই জন্য এই মর্ত্য জগতের নিয়ম শ্রী ভগবান বলছেন, যা তুমি এই জগতে এসেছিলে নগ্ন অবস্থায় যা কিছু কালেকশন করেছ, যা কিছু ডোনেশন করেছ, যা কিছু ডিপোজিট করেছ, যা কিছু এক্সপেন্ডিচার করেছ, সব আবার এই জগৎ থেকেই তুলেছ। যাওয়ার সময় আর কিছু নিতে পারবে না, এই জগতে সব থেকে যাবে। সুতরাং যখন এই মরতেই হবে এই জগৎ ছেড়ে, তাই আমাদের বললেন শ্রীমদ ভাগবতে অদ্যবাব্য শতান্তে বা মৃত্যুর ওই প্রাণীনাং ধ্রুব, নিশ্চিত আজ হোক বা শতবর্ষ পরে হোক মৃত্যু অবসম্ভাবী। তাই আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনে ঠিক নাই। অতএব আমরা এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা তখনই সম্পাদন করতে পারবো যদি আমরা সাধু সঙ্গেতে শ্রী গোবিন্দের ভজন করি। আমরা বলবো না আপনারা যোগী হন, আমরা বলবো না আপনারা ভোগী হন, আমরা বলবো না আপনারা কর্মী হন, আপনারা কর্মবীর হন, জ্ঞানবীর হন, দানবীর হন, এসব আমরা বলবো না। আমরা বলবো শুধু ভগবানের কথাতে এমন মনুষ্য জন্ম পেয়ে একটু এক গণ্ডুষ জল আর একটা তুলসী পাতা, একটু ফুল শ্রদ্ধার সহিত গুরুবানুগত্যে গৌর গোবিন্দের চরণে অর্পণ করুন, তাহলে ভগবান তা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনাকে তার পাদ পদ্মে গোলক বৃন্দাবনে তুলে নেবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, এতে কোনো কষ্ট নাই। তাই আমাদের গোস্বামী তুলসীদাস বললেন, এক ঘড়ি আধি ঘড়ি পুনঃ আধি সে পুনঃ তুলসী কহে সৎসঙ্গ মে কাটে কোটি অপরাধ। যত অপরাধ থাকুক না কেন, যদি ক্ষণকাল যদি আমাদের সৎসঙ্গ হয়ে যায় সমস্ত অপরাধ থেকে, তখন সৎসঙ্গের এত বড় শক্তি, সমস্ত অপরাধকে স্খলন করে দেন। আমাদের কবিরাজ গোস্বামী এই জন্য বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এক লবকাল মানে 1/11 পার্ট অফ দ্য সেকেন্ড। এক সেকেন্ডকে 11 ভাগ করলে তার যেটুকু অংশ হয়, সেইটুকু সময়ের জন্য যদি আমরা প্রকৃত মহতের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তখন আর আমাদের মায়ার বন্ধন থাকবে না। মুহূর্তের মধ্যে মায়ার বন্ধন ছিন্ন হয়ে যাবে, আর কৃষ্ণ পাদ পদ্ম লাভ করবার জন্য সেই পথের যাত্রী হয়ে পরমানন্দে আমরা গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবো। অতএব সেই জন্যই আমাদের সমুদ্র সেন রাজাকে উপলক্ষ করে দেবর্ষি নারদ এসেছিলেন
তারপরে তিনি কলিকালে রামচন্দ্র খান তিনি তারপরে কলিকালে বুদ্ধিমন্ত খান রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর সেবায় সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেছিলেন। মহাপ্রভু যখন তার সংসার লীলায় প্রবেশ করবেন, যখন মায়ের অত্যন্ত অনুরোধ হলো, তখন বললেন, কে বলে সতীমাতার পুত্র অত্যন্ত গরিব, গরিব ব্রাহ্মণের সন্তান নয়, এমন ভাবে আমি বিবাহের অনুষ্ঠান করব যেন বড় বড় রাজা রাজনাদের রাজপুত্র রাজকন্যাদের বিবাহকেও অতিক্রম করে সারা নবদ্বীপের বুকে এই পারমার্থিক বিবাহের সন্ধান লাভ করে জগতের মানুষ যারা শ্রবণ করবে তাদেরও পরম মঙ্গল হয়ে কৃষ্ণপাদ করবে, প্রেম জাত হয়ে যাবে। এইভাবে তিনি বিরাট আয়োজন করে মহাপ্রভুর সেবা করে মহাপ্রভুর ভক্ত হয়ে উদ্ধার লাভ করেছিলেন। তাই ক্ষণকাল আমাদের জীবনে সাধু সঙ্গের এর সঙ্গে কারো তুলনা করা যাবে না। হ্যাঁ, প্রসঙ্গ অনেক বিস্তারিত হয়ে যাবে, আমি আর বলবো না। তো সেই সাধু সঙ্গের কথা দেখুন, দুইটি ঋষির মধ্যে হয়েছিল। একজন হচ্ছেন বিশ্বামিত্র ঋষি আর একজন বশিষ্ঠ ঋষি। বিশ্বামিত্রের আশ্রমে বশিষ্ঠ গিয়েছিলেন, আতিথ্য করলেন। আতিথ্য করার পরে যাওয়ার সময় বললেন, ঋষিবর, আপনি যে কৃপা করে আমার আশ্রমে এসেছেন, আমি আপনাকে আমার যে তপবল, আমার তপস্যার 10,000 বৎসরের তপস্যার ফল আপনাকে প্রদান করলাম। তখন ফিরে আসার সময় বশিষ্ঠজি বললেন যে আপনি কৃপা করে একবার আমার আশ্রমে কুটিরে একটু পদার্পণ করবেন। গেলেন, সেই রকম পাদ্য অর্ঘ্য আচমনে দিয়ে অনেক সেবা হলো। তারপরে যখন ফিরবেন তখন বলছেন, আমি আর আপনাকে কি দেব? আমি যদি কোনোদিন আমার জীবনে সাধু সঙ্গ করে থাকি তাহলে ক্ষণকাল সাধু সঙ্গের ফল আমি আপনাকে অর্পণ করলাম। তখন তিনি বলছেন যে আমি 10,000 বৎসরের তপস্যার ফল দিলাম, আর আপনি আমাকে ক্ষণকাল বৈষ্ণব সাধু সঙ্গের ফল দিচ্ছেন। তখন তিনি বললেন যে আপনি যা দিয়েছেন তার থেকে বহু বহু কোটি গুণ সম্পদ আমি দেব বলেছি আপনাকে। এই জন্য বলছেন দুজনের মধ্যে আর ঠিক মনের মিল হচ্ছে না। তখন বললেন, তাহলে এর বিচারের জন্য আমরা যাব কৈলাস অধিপতি দেবাদিদেব শঙ্করের গুরুদেব। শঙ্করের গুরুদেবকে, যিনি নিরন্তর তার গুরুদেবকে গলায় রেখেছেন, মানে এই গলা যেন, কণ্ঠ যেন আর গুরুপাদ পদ্ম কখনো বিস্মৃত না হন, সেই অনন্ত দেবের কাছে গেলেন। অনন্তদেব তখন বললেন, কি ব্যাপার মহাত্মাগণ, আপনারা এসছেন এখানে? তখন বললেন, আমাদের একটা সংশয় এসেছে, আপনি আমাদের সংশয় ছেদন করুন। সংশয়ের কথা বললেন। তখন বললেন, আমার মাথার মধ্যে ব্রহ্মাণ্ড রয়েছে, মাথায় এত বড় বোঝা নিয়ে কি আর বিচার করা যায়? এই মাথার বোঝাটাকে আপনারা যে পারেন একটু সরিয়ে দেন, তারপরে আমি বিচার করে বলবো। তখন বিশ্বামিত্র বলছেন, আমি 1 দিনের তপস্যার ফল দিলাম, 1 মাসের তপস্যার ফল দিলাম, 1 বৎসরের তপস্যার ফল দিলাম, 10,000 বৎসরের তপস্যা ফল দিলাম। যা হিমালয়ে বসে আমি 60,000 বৎসর তপস্যা করেছিলাম, 60,000 বৎসরের তপস্যার বল দিলাম। হে ব্রহ্মাণ্ড, একটু আপনি নভমণ্ডলে উত্থিত হন। কিন্তু উঠল না। তখন বললেন, আর কিছু আছে না? আর আমার কোনো সাধনার বল নাই। তখন বললেন, বশিষ্ঠ, তোমার কি আছে? তখন তিনি বললেন, আমার তো কিছু নাই, তবে আমার জীবনে যদি কোনোদিন সাধু সঙ্গ করে থাকি তার ক্ষণকাল সাধু সঙ্গের বল আমি দিলাম। হে ব্রহ্মাণ্ড, আপনি একটু অনন্তদেবের মস্তক থেকে উপরে উত্থিত হন। যেই এই কথা বললেন, অমনি অনন্তদেবের মস্তক থেকে ব্রহ্মাণ্ড শূন্য আকাশে উত্থিত হলো। তখন সাধু সঙ্গের ফলের মহিমা জানতে পেরে বিশ্বামিত্র অবনত মস্তকে স্বীকার করলেন যে সাধু সঙ্গের কাছে তপস্যার কোনো মূল্য নাই। তাই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনে ক্ষণকাল যদি নারদ গোস্বামীর মতো
এইরকম সাধুর সঙ্গ আমরা লাভ করতে পারি। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোন বস্তু নাই। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন